আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত রইল নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো আজকে সবার পছন্দের একটি খাবার তৈরি করব, যে খাবারটা কিনা ছোট থেকে বড়রা সবাই খেতে বেশ পছন্দ করে, সেটা হলো বিফ টিকিয়া। তো বিফ টিকিয়া তৈরি করার জন্য এখানে আমি হাড্ডি ছাড়া 600 গ্রাম মাংস নিয়েছি, গরুর মাংস। আর এখানে ছোলার ডাল ভাঙানোটা আছে 300 গ্রাম। তো এটা কিন্তু বুটের ডাল হিসাবেই আমরা চিনি। বুটের ডালটা কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। এরপরে আমি গরম মশলা দিয়ে দিছি, আর এখানে আছে আদা, রসুন আর পেঁয়াজ কাটা। তো এগুলো পরিমাণ মতো দিয়ে দিছি, আর শুকনো মরিচ দিয়েছি, আর এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি অল্প, আর স্বাদ মতো লবণ, গোটা জিরে দিয়ে দিছি, পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। তো এখানে কিন্তু তেল ব্যবহার করা যাবে না, কারণ তেল দিলে কিন্তু মাংসটা, কাবাবগুলো যখন ভাজা হবে তখন কিন্তু ছেড়ে যাবে। তো সেই জন্যই কিন্তু সেদ্ধ করার সময় তেল দেওয়া হয় না। তো মাংসটা আমি খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি, আর এটা কিন্তু দেখাই যাচ্ছে যে খুবই সুন্দর সেদ্ধ হয়েছে। আর প্রেসার কুকারে দিলে একটা জিনিস হয়, সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর আমি যে গোটা যে মশলাগুলো দিয়েছিলাম, ওই মশলাগুলো কিন্তু এখন আমি ব্লেন্ডারে মিহি করে নিচ্ছি, মানে এই ডালের সঙ্গে সব কিছুই একদম মিহি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এরকম আর কি হয়েছে। তো এখন আমি একটা বাটিতে সব খামিরগুলো ঢেলে নিচ্ছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দুটো ডিমের কুসুম নিয়েছি। বড়টা হলো হাঁসের ডিম, ছোটটা হলো মুরগির ডিম। তো প্রথমে আমি হাঁসের ডিমটা দিয়ে একটু মেখে নেব। আর ডিমের কুসুম কিন্তু অবশ্যই দিবেন, কারণ কি এই কাবাবগুলো যখন ভাজতে যাবেন, ডিম যদি ব্যবহার না করেন অথবা কর্নফ্লাওয়ার বা ময়দা, তাহলে কিন্তু এই কাবাবগুলো ভাজা যাবে না। তো সেই জন্যই কিন্তু এই উপকরণগুলো অবশ্যই দিতে হবে। তো এখন আমি এই খামিরটা, কুসুম দুটোই আমি দিয়ে দিছি, আর একটু পেঁয়াজ দিয়ে দিছি। তো আপনারা এখানে চাইলে আরও যেমন পুদিনা পাতা, ধনে পাতা বা অন্যান্য কিছু ব্যবহার করতে পারেন। তো আমাদের বাসায় বাচ্চারা আছে দেখে আমি এগুলো ব্যবহার করলাম না, শুধু এইভাবেই বানিয়ে নিছি। তো তারপরও খেতে কিন্তু বেশ দারুণ হয়েছে। আর যেহেতু গরুর মাংসের টিকিয়া কাবাব, সেই খাবারটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো কাবাবগুলো এরকম হাত দিয়ে আমি এই কাবাবের শেপে তৈরি করে নিয়েছি, আর এটা আমি হাতে একটু তেল মেখে নিয়েছিলাম। এরপরে এটা কিন্তু ডুবো তেলে তারপরে ভেজে নিতে হবে। তো তেলটা কিন্তু মিডিয়াম হিটে খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে। ঠান্ডা থাকলে কিন্তু হবে না, ঠান্ডা থাকলে কিন্তু কাবাবের ভিতরে তেল ঢুকে যাবে, তাহলে কিন্তু কাবাবগুলো সব ছেড়ে আসে, মানে ভেঙে আসে। এটা কিন্তু মিডিয়াম হিটই ভাজতে হবে একদম লাল লাল করে। তো আমি এরকম উল্টে পাল্টে দিচ্ছি, আর কিছুক্ষণের পরই কালার পরিবর্তন হলেই আমি কাবাবগুলো তুলে নেব, কারণ এর ভিতরে তো সেদ্ধ হওয়ার মতো তেমন কিছুই নেই। ডাল এবং মাংস দুটোই কিন্তু আমার আগেই সেদ্ধ করা আছে, শুধু যে ডিমটা দিয়েছিলাম সেই ডিমের কুসুমটা আর কি রান্না হবে, এই আর কি। তো ডিম তো এমনিতেই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো কাবাবগুলো আমি ভেজে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন বেশ আসলে অনেকগুলো কাবাবই হয়েছিল। তো আমি প্রথমে আর কি যেটা ভেজেছি সেটাই আর কি আপনাদেরকে একটু দেখাবো। তো কাবাবগুলো কিন্তু ফুলে খুব একটু সুন্দর দিয়ে ডাবল হয়ে গেছে। তো সত্যি অসাধারণ ছিল।